এরকমই একটা সন্ধ্যেবেলা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তো এই কারণে আমার কলকাতা তড়িঘড়ি আসতে হবে, তখন সত্যি কেউ বুঝতে পারেনি যে অনেকটা ডিস্টেন্স, আমি অতটাও অসুস্থ নয় যে তোমাদেরকে আসতে হবে। দিদির সাথে তো আগেই দেখা হবে, আবার মায়ের সাথে দেখা হবে যখন আমরা বড়নগরে ব্যাক করবো। তো এটা তো একটা করবো, আর একটা প্রবলেম হয়েছে বড়নগর বাড়িতে, তোমাদেরকে যেটা বলছিলাম। মাম্মা তোকে কিরম করে ডাকে? সোনা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন তো ব্যালকনিতে বেশি আসাই যাচ্ছে না, চারিদিকে শুধু দেখছি জামা কাপড় ঝুলছে। যা ওয়েদারের অবস্থা তাতে কিছু করার নেই, এটাই একমাত্র অপশান। তো আমাদের জামা কাপড় ঝুলছে, তোজোর মায়েদের মানে একদম যাতা অবস্থা। তো লাস্টবারে এসে তোমাদেরকে এই গাছটা তো দেখিয়েছিলাম, বাবা সেই ফেভারিট লঙ্কা গাছ। এসে দেখছি আর একটু তত্তরিয়ে বড় হয়ে গেছে, কিন্তু লঙ্কা এখনও হয়নি। তো যাই হোক, আমার আজকে 12 আওয়ার ফাস্টিংয়ে কিছু ব্লাড টেস্ট ছিল, তো সেগুলো হয়ে গেল। তো চলো এবার গিয়ে ব্রেকফাস্ট করি, কারণ এরপরে আবার একটা সুগার টেস্ট আছে, 2 ঘন্টা পরে আবার আসবে পিপি। তো তার জন্য এখন আমাকে ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ কি বলছো? তো যে এটা কি রে? ডগ। একটু ভালো করে দেখাও সবাইকে, সবাইকে দেখিয়ে দাও। বাহ কি সুন্দর তোজোর এই ডগটা। আচ্ছা ভালো করে ওকে ঘুম পাড়িয়ে দাও। ভালো করে, যেরকম করে মাম্মা তোমায় ঘুম পাড়ায় সেরকম ভাবে ওকে ঘুম পাড়াও। হ্যাঁ আবার আর চোখে তাকিয়ে হাসছে। মা দেখো ওকে এটা আজকে বার করে দিয়েছে। এটার বয়সও প্রচুর, মানে 200-250 বছরের পুরনো তো হবেই। হ্যাঁ মায়েরা ছোট থেকে এই পুতুল দেখছি। না ভেঙে যাবে, তুমি সব টনটনে জ্ঞান তোমার, তাহলে তুমি ওরকম করছো কেন? ওকে একটু খাইয়ে দাও। আবু করে দাও ওকে। না ভেঙে যাবে, পড়লে ভেঙে যাবে। ঠিক আছে এখানে নিয়ে খেলো। সব জানে, গুড বয় একদম। বোঝো বোঝো। কলকাতায় আমরা আসার পর থেকে ওয়েদারটা যা বাজে ছিল, প্রত্যেক দিন বৃষ্টি, বাট লাস্ট 2 দিন দেখছি ওয়েদারটা একটু ধরেছে, মানে কালকেও বৃষ্টি হয়নি বলা যায়, আজকেও সকাল থেকে মোটামুটি আকাশটা পরিষ্কার, রোদের দেখা পাওয়া গেছে। তো আমি আজকে ডিসাইড করেছি ব্রেকফাস্ট করে বেরোবো, যাবো বরানগরে। মায়েরা প্রথমে বলছিল যে এখানে এসে সৌমির সাথে দেখা করবে, বাট বারণ করলাম যে না দরকার নেই, সৌমিতে এখন তো ফিট অ্যান্ড ফাইন আছে, কি দেখা করবে আর অনেকটা ডিস্টেন্স বুঝতেই পারছো। তো আমি ভাবছি একবার গিয়ে দেখা করে আসি, আর কয়েকটা কাজ আছে সেগুলোও সেরে আসি। তো ব্রেকফাস্ট করে জাস্ট বেরোবো। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, রুটি, আলু মরিচ, তার সাথে কিছু ভেজিটেবলসও আছে, শসা, আর তার সাথে একটা বয়েলড এগ। সৌরভ রেডি হয়ে গেছে, বরানগরে যাচ্ছে আজকে, ওখানেই সৌরভ লাঞ্চ করবে। ভেবেছিলাম আমরা 3 জনেই যাব প্রথমে, তারপরে মনে হলো তোজোর জন্য ভীষণই হেক্টিক হয়ে যাবে, কালকে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, কালকে ডেট দিয়ে দেবে অপারেশনে। তাই ভাবছি যে আজকে আর গিয়ে দরকার নেই, এরপরে দেখি অপারেশনের ডেট কি দেয় না দেয়, তারপরে গিয়ে একবার মামুনিদের সাথে দেখা করে আসবো। মামুনি অনেকবার করে বলছে যে যাই একবার গিয়ে তোর সাথে দেখা করে আসি। বলছি অনেকটা ডিস্টেন্স, আমি অতটাও অসুস্থ নয় যে তোমাদেরকে আসতে হবে। ঠিক আছে যদি সম্ভব হয় আমি যাবো, নয় দেখা করে আসবো, তোমাদেরকে আসার দরকার নেই। তো চলো টাটা। আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, আমরা যখন এসেছিলাম সমস্ত কিছু পুরে জাস্ট প্যাক করে নিয়ে চলে এসেছিল, এবার অর্গানাইজ করাও দরকার। বড় বাড়িতে প্রবলেম হয়েছে, সেটাকে সলভ করতে হবে। হ্যাঁ বড় সড়ো প্রবলেম হয়েছে। টাটা, সবকিছু একসাথেই হচ্ছে। হ্যাঁ টাটা টাটা। আজকে ভালোই মেনু মনে হচ্ছে বড় নাকি? না না ঝোল ভাত। সৌমি এখন ঝোল ভাত খাচ্ছে, আমরা সবাই ঝোল ভাত খাচ্ছি। এইটুকু কথা বলছো, এইটুকু স্যাক্রিফাইস তো করাই যায় বউয়ের জন্য, তাই নাকি? টাটা। তোমাদেরকে সকালবেলা বললাম যে ওয়েদারটা মনে হচ্ছে আজকে একটু বেটার, বাট যত আমি নর্থের দিকে যাচ্ছি দেখছি ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। মানে শ্যামবাজার ক্রস করার পর মুষলধারে বৃষ্টি হচ্ছে। মায়ের সাথে কথা হচ্ছিল, কালকে সাউথে বৃষ্টি না হলে নর্থে বৃষ্টি হয়েছে। আমি যেটা বুঝতে পারছি সাউথ ক্যালকাটা থেকে নর্থ ক্যালকাটায় বেশি বৃষ্টি হচ্ছে। আমি এটাই ভয় পাচ্ছি যে কতক্ষণ এই বৃষ্টিটা হচ্ছে সেটা জানি না, জল টল না জমে যায় আবার। শুধু বৃষ্টিটা দেখো, আমার তো রীতিমতো ভয় লাগছে এবার। আমি জাস্ট ক্রস করছি টবিন রোড, টবিন রোডে জল জমবেই।
আমাদের বাড়ির গলির কন্ডিশন দেখো, পুরো জল। যাই হোক, আমি এই 10 মিনিট হলো বাড়ি ফিরলাম। উফ, কি বৃষ্টি, মানে গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র আমি নামাতে পারিনি, বাড়ির নিচেই গাড়ি রাখি, কিন্তু গাড়ি থেকে নেমে যে ঢুকবো তাতেই পুরো ভিজে গেলাম। এরকম বৃষ্টি সত্যি আমি দেখিনি বহুদিন। মা বলছে এটা নতুন নয়, আজকে সকালেও নাকি এরকম হয়েছে, কালকে বিকেলবেলাও নাকি এরকম হয়েছে, পরশুদিন। মানে কলকাতায় যে কি বৃষ্টি লেগেছে। আর এমনিতে আজকে রোববার, তাই রাস্তাঘাট ফাঁকাই ছিল, বাট দেখলাম যে রাস্তাঘাটের কন্ডিশন খুব খারাপ, বিশেষ করে শিয়ালদা ফ্লাইওভার টাইওভার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে মানছি, বাট একটু রাস্তাঘাটও ঠিক করা দরকার, তাই জন্য টাইমটা লেগে গেল অনেকটা। বাট আমি যদি আর 0.5 ঘন্টা দেরি করতাম, মোটামুটি টবিন রোড, অনন্যা সমস্ত জলের তলায় থাকতো। এখন মানে হাঁটু জল হয়েছে, এবার কোমর জল হয়ে গেলে গাড়ি নিয়ে ঢুকতে পারতাম না, তখন কি হতো ভগবানই জানি। আজকে স্নান করে আসিনি, তাই ফার্স্টে স্নান করবো, কারণ 1:10 বেজে গেছে, মায়েরাও খাবে, তো একসাথে লাঞ্চ করে নেবো। এই ঘরটায় যখন কেউ থাকে না, আসি কিরকম লাগে, তাই না, পুরো খালি খালি। আর যখন আমরা থাকি পুরো ভরে যায়। কথা বলছি, ইকো হচ্ছে। তো আজকে লাঞ্চে মেনুতে আছে থোর ছেঁচকি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝাল। তো বাবার বড় ইলিশ মাছ পছন্দ হয়নি, তাই ছোট একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। মা যখন ভাজছিল গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছিল। তোজো আজকে স্নান টান করে যা ঘুমিয়েছে প্রায় 1:30টা অবধি, আর সেই ফাঁকে আমারও কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর মাও একদম মুখের সামনে এবার আমাকে খাবার দিয়ে দিচ্ছে। তো আমার মেনু আর এখন দেখানোর মতন কিছু নেই, কারণ আমাকে না একদমই বলেছে লাইট খেতে আর ফ্যাট জাতীয় খাবার কম খেতে। তো সেই হিসেবে আমার এখন রোজই একটাই মেনু, ঝোল আর ভাত, ঝোল আর ভাত। আর এখানে একদম টাটকা মাছটাও পাওয়া যাচ্ছে, তাই জন্য মা বলছে এখন প্রত্যেকদিন মাছের ঝোল আর। ওষুধ খেয়েছো? না, খাচ্ছি। খেয়ে নাও খাওয়ার আগেটা। হ্যাঁ, কি মেনু তোমার? আমাদের থোর, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আমাদের বাবাটা ছোট ইলিশ পেয়েছে, বেশ টেস্টি, ছোট ইলিশগুলোই ভালো হয়। হ্যাঁ, তোমাদের কি মেনু? ঝোল আর ভাত। কোন বাড়িতে কি মেনু সেই নিয়ে এখন সৌমির সাথে ফোনে আলোচনা হচ্ছিল। ওদের এখনো লাঞ্চ হয়নি, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। যেহেতু বুঝতেই পারছো গল্পটা শুনে ব্যাপার, সৌমি এখন মোটামুটি ঝোল ভাতের ওপরই আছে বেশ কিছুদিন হলো। যতদিন না অপারেশনটা হচ্ছে ততদিন তো এই রেস্ট্রিকশনটা মানতেই হবে। অপারেশনের পরও বেশ কিছুদিন রেস্ট্রিকশন মানতে হবে, ফর বেটারমেন্ট অনলি। তো যাই হোক, আমার এখানে ইলিশ মাছ হয়েছে শুনে বলছে ফোন রাখছি। তো মেনলি দেখো এই কাজটা করতে এসেছি আমি, সেটা হচ্ছে গিয়ে এই লাগেজগুলোকে আনপ্যাক করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। কারণ আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে গিয়ে সৌমির অপারেশনটা হয়ে গেলে, মোটামুটি ও স্টেবল হয়ে গেলে আমরা বরানগরে আসবো। তো তার আগে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রাখলেই বেটার, নইলে সৌমি এসে আবার গোছাবে, সেটা ওর জন্য একটু হেক্টিক হয়ে যাবে। তো এটাতে একটা করবো। আর একটা প্রবলেম হয়েছে বড়নগর বাড়িতে, তোমাদেরকে যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি এই বাড়ির টিভিটা গেছে খারাপ হয়ে। আর টিভি ছাড়া বুঝতেই পারছো, বাবা মা দুজনেই বয়স্ক, তাও মায়ের না স্মার্টফোন আছে, মোটামুটি ফোন দিয়ে কাজ চালিয়ে নেয়, জি5, হটস্টার এগুলো দিয়ে। বাট বাবা পুরো একদম মানে টিভির ওপরই ডিপেন্ডেন্ট। তো আজকে যাবো দেখি, দিদিকেও বলেছি, দিদি অন্নগর আছে, ছুটি আছে সানডে, সবাই মিলে যাবো টিভি দেখতে। তো গ্রেট ইস্টার্ন বলে আমাদের এখানে একটা স্টোর আছে, যেখানে টিভি পাওয়া যায়, ইলেকট্রনিক গুডস। তো সেখানে যাবো ফার্স্টে, প্রাইসটা কম্পেয়ার করবো। যদি মনে হয় যে না অ্যামাজনে বেটার, তাহলে অ্যামাজনেই আজকে অর্ডার করে দেবো। তো এটা একটা প্ল্যান। একটু ছাদে আসলাম, 1-1.5 ঘন্টা আগে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এখন দেখো পুরো রোদ, ভাল লাগছে। মা সমস্ত জামা কাপড় কিছু ভেতরে দিয়ে দিয়েছিল, ভাবছি বার করে দেবো, শুকিয়ে যাবে। দিন 15 আগে যখন আমি একা এসেছিলাম বড়নগরে একবার, আমাদের পুনে ফ্লাই করার আগে, তখন এরকমই একটা সন্ধ্যেবেলা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আজকে আবার সবকিছু হলো। আমার না নেক্সট কবে আসবো বাবা জিজ্ঞাসা করছিল। তো এই কারণে আবার কলকাতা তড়িঘড়ি আসতে হবে, তখন সত্যি কেউ বুঝতে পারেনি কি থেকে কি হয়ে গেল। তো যাই হোক, দিদি এসছে লাঞ্চ টাঞ্চ করে, এখন আমরা যাবো হচ্ছে গিয়ে গ্রেট ইস্টার্নে। তোমাদেরকে বলছিলাম যে টিভিটা খারাপ হয়েছে, তো সেই টিভিটা দেখতে নতুন একটা টিভি নিতেই হবে, কিছু করার নেই, কেননা যতগুলোই টেকনিশিয়ান এসছে জবাব দিয়ে দিয়েছে। আর মা বলছে দেখ টিভিটাতে কিচ্ছু হয়নি, পুরো নতুনের মতো, মানে কোনো স্ক্র্যাচ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, 10-11 বছর হয়ে গেছে, বাট একদম সুন্দর সার্ভিস দিচ্ছে। তারপর একদিন হঠাৎ করে জবাব দিয়ে দিল, তো যাওয়া যাক। মা খালি বলছে যে গিয়ে সৌমির সাথে দেখা করে আসবে। আমি বলছি না, এত দূর গিয়ে কোনো দরকার নেই, ঠিক আছে আমরা তো ঠিক আছি, তুমি ভিডিও কলে কথা বলো, এক্ষুনি যাওয়ার দরকার নেই। দিদিও বলছে খালি তোজোর সাথে দেখা করবো বলে। তাহলে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু আমি এরকম শান্তি মতো বসে থাকতে পারবো না। না না, তোমরা জানো না,
সেদিনকে অপারেশন হবে, সেদিনকে তো যাবে, ঠিক আছে দিদি বলেছে, সেদিনকে নয় তোজোকে দেখবে। মোটামুটি আমাদের টিভি ফাইনাল হয়ে গেছে। 2015 সালের পুজোর সময় মনে হয় আমাদের বাড়ি টিভিটা নেওয়া হয়েছিল। তখনও সবাই মিলে আমরা পুজোর আগে চতুর্থী আর পঞ্চমীতে নিয়েছিলাম টিভি নিয়ে। তো মোটামুটি 10-11 বছর বাদে খারাপ হলো। দেখা যাক এটা কতদিন চলে। আমরা নিচ্ছি এখন এলজি। একটা ফনির ছিল, ভালোই ছিল, বাট ফনি 32 ইঞ্চিতে প্রোডাক্ট মডেল নেই, একটাই মডেল আছে। এলজি উনি বলছেন ভালো হবে, এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে 3 বছর। চলো একটা সমস্যার সমাধান হলো। এটা যে কী বড় সমস্যা সেটা যাদের সাথে হয় তারাই বোঝে। টিভি দেওয়া থাকলে বাড়িতে। ফিরতি পথে আসলাম আনন্দময়ী সুইটসে, মিষ্টি নেব আর দেখি চা দিয়ে খাওয়ার জন্য কিছু চা যদি পাওয়া যায়। এই যে স্যার এইসবে ঘুম টুম দিয়ে উঠলেন, এখন বেজেছে 6:30। আমি বলছি পাপা কোথায় গেছে বলতো? পাপা গেছে পাপার মাম্মার কাছে। তুই তো তোর মাম্মার কাছে থাকিস। মাম্মা তোকে কিরম করে ডাকে? ছোনা। সৌরভ আজকে বড়নগরে সবার সাথে সময় কাটাচ্ছে, আর আমিও আজকে দুপুরবেলাটা মায়ের সাথে বক বক করে সময় কাটিয়ে দিলাম। তো মা তো এমনিও দুপুরবেলা ঘুমায় না, মা পুরুষের কাজ করে, আর আমিও শুয়ে শুয়ে মার সাথে বক বক করছিলাম। তোজো ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক, এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে বড়নগরে কী ঘটেছে। তো 2-3 দিন হলো মামনিদের টিভিটা খারাপ হয়ে গেছে। তো সৌরভ খালি বলছিল মামনিরা তখন কোথাও বেরোতে পারে না, স্পেশালি বাবা। টিভিটা একটা ভরসা, মানে ওই দিদি নাম্বার 1 দেখা, তারপরে খেলাগুলো দেখে। তো সেই হিসেবে টিভিটা না হলে সত্যিই খুব অসুবিধা হচ্ছিলো। মামনির তাও মোবাইল আছে, স্মার্টফোনে মামনি সব কিছু দেখে নিতে পারে, সিরিয়াল টিরিয়াল যা দেখে, কিন্তু বাবা তো সেটা পারে না। তো তাই জন্য বলছিল যে তাহলে যাই গিয়ে টিভিটা কিনেই দিই। কারণ আর টিভি বলতে গেলে দেখো অনলাইনেও কেনা যেত, বাট পিকচার কোয়ালিটিটা সেভাবে বোঝা যাবে না, তাই স্টোরে গিয়ে দেখে কেনাটাই ঠিক হতো। মোটামুটি বললো আমাকে একটু আগে কল করেছে আমাদের টিভি কেনা হয়ে গেছে, তো একটু পরে চাটা খেয়ে সৌরভ বেরোবে। তো চলো আমিও খেয়ে নিই একটুখানি চা আর মুড়ি। আমাকে কি বলেছে বলো তো, বারবার খেতে, আর কোয়ান্টিটিতে কম খেতে। কোয়ান্টিটিতে আমি সবসময় কম খাই, তাই ওটা খুব একটা অসুবিধা হচ্ছে না আমার। বাট বারবার যেহেতু খেতে বলেছে, তো এখন আর কি খাবো, মাকে বলে একটুখানি মুড়ি মেখে দিতে, মুড়ির সাথে একটুখানি চা খাই। চলো টাটা। দিদির সাথে তো আগেই দেখা হবে, আবার মায়ের সাথে দেখা হবে যখন আমরা বড়নগরে ব্যাক করবো। দিদি তো অপারেশনের দিন যাবে। ঠিক আছে চলো বেরোনো যাক। এক পশলা ঝেঁপে বৃষ্টি হয়ে গেল, এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে। বৃষ্টিটা ধরেছে, কেন কোথায় কি জল জমে বোঝা যাচ্ছে না তো। টাটা। ঠিক আছে, জামাইবাবু এসছে। হ্যাঁ, জামাইবাবুর সাথেও দেখা হয়ে যাবে। কে রে? কে? যেই তোমাকে দেখলো সাথে সাথে নেমে এসছে, পালিয়ে গেছে। আর আর কে এসছে যে? লজ্জা পেয়ে গেছি। টুকি টুকি এই। সৌরভ তো যাওয়ার সময় বেশ কিছু লাগেজ আমাদের নিয়ে গেল, আবার দেখো এক ব্যাগ ভর্তি করে সব নিয়ে এসেছে। আমি অ্যাকচুয়ালি বলে দিয়েছিলাম বাড়িতে পরার কিছু জামা নিয়ে আসার জন্য, স্লিপার নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মধ্যে না ওগুলোর আমি আনতেই ভুলে গেছি। এবারে বড়নগরে জেনারেলি এগুলো আমার থাকেই, মানে সব কিছু আমি একদম পুনেতে নিয়ে যাইনি, ওখানে আমাদের ওয়ার্ড্রপে সব কিছু গোছানোই থাকে, বাড়িতে পরারগুলো মেনলি। তো সেখান থেকেই বলেছিলাম টুকটাক কয়েকটা জিনিস আনার জন্য। ভালোই, আর সব গুছিয়ে এসছো নাকি? একদম সমস্ত লাগেজ আনপ্যাক করে একদম আলমারিতে সুন্দর সেট করে দিয়েছি, তোমার গিয়ে কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ, বললো অপারেশনের পরে গিয়ে তোমাকে এবারে এইসব কিছু করতে হবে না। জেনারেলি সৌমি করে এগুলো, আমরা পুজো থেকে আসার পর সমস্ত লাগেজ খালি সৌমি করে, সব জায়গায় জায়গায় রেখে দেয়, পুজো পেতে অসুবিধা না হয়। বাট এবার আমি করে দিচ্ছি। আজকে পুরো মুশকিল আসান করতে গেছিলাম, মামুনিদের মুশকিলটা আসান করলাম। হ্যাঁ, ভালো হয়েছে। টিভিটা ডেলিভারও হয়ে গেছে আমাদের কাছে। হ্যাঁ, না আজকেই হয়ে গেছে। তো কালকে ইনস্টলেশন হয়ে যাবে, একদম ভালো সুন্দর। আর সৌমিরও এই কাজটা আমি করে দিয়েছি। আজকে গিয়ে একদম লাভের লাভ হয়েছে। বাট যা বৃষ্টি, সত্যি বেরোনোর সময় বৃষ্টি। আমাদের এদিকে আজকে একদম বৃষ্টি হয়নি, এই বিকেলের দিকে না। ইনফ্যাক্ট পরশুদিনও এখানে বৃষ্টি খুব একটা হয়েছে যে সেটা নয়, মানে বড়নগরে খুব বৃষ্টি, যে নর্থ কলকাতায় বেশি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, না মামুনিদেরও আজকে খুব ভালো লাগলো নাকি? জেনারেলি কি হয়, আমরা সবসময় পুনে থেকে এয়ারপোর্টে নামার পর ডিরেক্ট বড়নগরেই যাই। এবার ফার্স্ট টাইম এরকম হয়েছে যে আমরা এখানে এসেছি। না, এবারে পারপাসটা অন্যরকম। এরকম ভালো লাগা খারাপ লাগা নয়, ওটাই বলছি সবসময় যে হ্যাঁ কি
কারণে তোরা এসছিস, মানে এরকম তো ভাবিনি যখন লাস্ট টাইম যাচ্ছি তখন এটা তো হ্যাঁ, মনেই এটার হচ্ছিল জন্য না যে আবার আসবো সেটা তো সবসময় বাবা এবার বলছিল যে তোরা কবে আসবি আবার কবে আসবি আবার, বাট এই কারণে যে তাড়াতাড়ি আসবো সেটা তো কেউই চাইনি না। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে একদম। আমিও এটা নিয়ে আর ভাবছি না। তো আজকে ডিনারের মেনু হচ্ছে সয়াবিনের তরকারি আর জামাইয়ের জন্য স্পেশাল হাঁসের ডিমের কারি। এটা আমাদের নয়, কারণ এখন আমি হালকা পাতলাই খাচ্ছি, তোমাদের বললাম। তো এটা আছে। আর দেখো সৌরভ আজকে আসার সময় আনন্দময়ী সুইটস থেকে মিহিদানা নিয়ে এসেছে। খুব ভালো হয় আনন্দময়ী সুইটসের এই মিহিদানাটা। তো এটাও আছে সবার জন্য, আর গোপালের জন্য মিষ্টিও এনেছে। কমপ্লিট হয়ে গেছে, আবারও বেশ জোরে বৃষ্টি নেমেছে, তার সাথে সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। মানে জেনারেলি বর্ষার সময় এইরকম বৃষ্টি কিন্তু দেখা যায় না, তাই না? তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমাদের লাইফটা একটু অন্যরকম চলছে, মানে সুন্দর সাজানো গোছানো যে লাইফ তার থেকে একটু আলাদা। হ্যাঁ, সব কিছু আবার অ্যাডজাস্ট হতে টাইম তো লাগবে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই।